ইতালি ভিসা নিয়ে একের পর এক সুখবর। অর্থাৎ চলতি বছরে 1,10,000 কোঠা বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত গ্যাজেট আকারে প্রকাশ করেনি, যদিও খুব দ্রুতই হয়তো বা গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং তখন অবশ্যই আপনারা বিস্তারিত দেখতে পাবেন। তো এই 1,10,000 লোক কিভাবে আসবে? অর্থাৎ যেখানে 47,000 শুধুমাত্র এগ্রিকালচার খাতে কাজ করার জন্য বরাদ্দ রেখেছে। তো যদিও আমার সত্যি বলছি, আমার বলতেও খারাপ লাগছে যে এত পরিমাণ শীত ইতালিতে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু জ্যাকেট গায়ে 2টা, তারপরেও শীতের কোনো বিকল্প নাই, এত পরিমাণ শীত এখানে। তো যারা অবশ্যই এগ্রিকালচারে আসবে তারা বাইরে কিভাবে কাজ করবেন এটা নিয়ে আমারও একটু ডাউট আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে শীত। এবং বাদ বাকি যে 47,000 বাইরের লোক থাকলো তারা অবশ্যই বিভিন্ন খাতে, যেমন হোটেল বা পর্যটনের খাতের কথা বলা হয়েছে, আপনারা আসতে পারবেন, অর্থাৎ স্পন্সর ভিসাতে। তো অবশ্যই একটা গ্রেট নিউজ। তবে আরও একটা খারাপ নিউজও আছে, বিশেষ করে যারা এখন পর্যন্ত ইতালিতে নতুন করে আপনারা বাই রোডে আসবেন। ইতালির সরকার আরও একটা আইন করতে যাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু আর কোনো নিয়ম নাই, একটা আইন করে আপনাকে আলবেনিয়াতে পাঠানো হবে। অর্থাৎ যারা বিভিন্ন সময় অভিবাসন প্রত্যাশী হিসাবে ইতালিতে যারা আসতে পেরেছেন হয়তোবা তারা অবশ্যই ভাগ্যবান, তবে নতুন করে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই আইনটা প্রকাশ করতে যাচ্ছে ইতালিয়ান গভর্নমেন্ট। অর্থাৎ নিয়ম এবং আইন দুটাই কিন্তু আলাদা। অর্থাৎ এই আইনের আওতায় যখন এই আইনটি পাশ হবে তখন কিন্তু আপনি যদি ইতালিতে আসেন সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে আলবেনিয়াতে পাঠানো হবে, যদি আইনটা তৈরি হয়ে যায়। আপনারা হয়তো বা জানেন যে কিছুদিন আগেও কিন্তু আলবেনিয়াতে পাঠানোর পরও ইতালিয়ান গভর্নমেন্ট অর্থাৎ নিম্ন কক্ষে বা উচ্চ কক্ষে আপিল করার পরে কিন্তু তাদেরকে ইতালিতে এনেছিল আলবেনিয়া থেকে, কিন্তু সেটা ছিল নিয়ম। কিন্তু এবার যদি এই আইনটা পাশ হয়ে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই যারা বিভিন্ন সময়ে যারা বাই রোড দিয়ে ইতালিতে আসেন তাদের জন্য একটু অবস্থা খারাপ হবে। অর্থাৎ আপনাকে আলবেনিয়াতে কিন্তু যেতে হবে, যেহেতু এটা নিয়ম হবে না, এটা হবে সরাসরি আইন। তো এই আইনের পর্যায়ে যদি আপনি পড়ে যান তাহলে পরে অবশ্যই এটা একটি খারাপ সংবাদ। তো যাই হোক, এতগুলো কোঠা বৃদ্ধি হচ্ছে, অবশ্যই প্রাথমিক অবস্থাতে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে কিন্তু সবার স্বপ্ন থেকে থাকে যে হয়তো আমি ইতালিতে যাব বা আমি ফ্রান্সে যাব, জার্মানিতে যাব বা রোমানিয়া বা পোল্যান্ড, আপনি যেটাই বলেন না কেন, অবশ্যই ইউরোপ মানে হচ্ছে একটা স্বপ্ন। তার আগে একটা কথা বলে রাখি যে আসলে অনেকেই ভাবেন যে আসলে টাকা থাকলে পারে হয়তো আমি ইউরোপে আসতে পারবো। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই কথাটি একদমই ভুল। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালির মিলান থেকে। এর মধ্যে যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন প্রত্যেককে স্বাগতম। তো কথায় ফেরা যাক যে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যে দেখেন, আসলে আমাদের কাছে টাকা থাকলে পারে হয়তো আমরা ভাবি যে ইউরোপ হয়তো খুবই ইজি হবে, অর্থাৎ টাকা দিয়ে কখনো ইউরোপের ভিসা কেনা যায় না। আপনি যদি ভেবে থাকেন যে আমার কাছে টাকা আছে, আমি যেভাবে হোক ইউরোপে যাব, তাহলে পরে এটা সম্পূর্ণ ভুল করবেন। কারণ বিভিন্ন সময় আমি দেখেছি যে ভাই টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নাই, আপনি শুধুমাত্র একটা ভিসার ব্যবস্থা করে দেন বা ভিসা একটা ম্যানেজ করে দেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইতালি ভিসা শুধুমাত্র টাকা নয়, এর জন্য ভাগ্য অনেক কিছু ডিপেন্ড করে। অর্থাৎ আপনি কপালে যদি থাকে তাহলে পরে আপনি স্বল্প খরচেও কিন্তু ইতালিতে আসতে পারবেন, এবং যদি টাকা আপনার কোটি থাকলে পারো কিন্তু আপনি এটা আসতে পারবেন না বা এটা আপনি করতে পারবেন না। কারণ ইতালির ওয়ার্ক পারমিট বা আপনারা ইউরোপের ওয়ার্ক পারমিট বলেন, এটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় সবসময় আলাদা। তো তারপরে আমাদের স্বপ্ন যেহেতু বড়, অবশ্যই আমরা চাই যে আমরা ইউরোপে আসি, কিন্তু এই ইউরোপে আসলে পারে হয়তো আপনার লাইফটা সেটেল, এটা বলতে পারি। তো চলতি বছরে যেহেতু কোঠা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 1,10,000 যেহেতু বৃদ্ধি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি ওয়েলকাম। অর্থাৎ ইতালিতে আপনি এইবার হয়তো আপনাদের স্বপ্ন পূরণ হবে। তবে তার আগে বলে দিই যে আরও একটা নিউজ আছে, সেটা হচ্ছে এত বছর যাবত আপনারা জানেন যে যদি কখনো নুলাস্তা রিজেক্ট হয়ে যায় শ্রম মন্ত্রণালয় থেকে বা ভিএফএস গ্লোবাল থেকে যদি রিজেক্ট হয়ে যায়, তখন কিন্তু মালিক জানতে পারবে বা মালিক কিন্তু একটা অ্যাপ্লাই করার দ্বিতীয়বারের সুযোগ থাকতো, যে অবশ্যই আমি আবার অ্যাপ্লাই করবো বা শ্রম মন্ত্রণালয়ে জানাইতে পারবো। কিন্তু এই সুযোগটা কিন্তু এইবারে আর থাকছে না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমার যদি নুলাস্তা রিজেক্ট হয়ে যায় রিয়েল হওয়ার পরও, সেটা হয়তো মালিককে জানানো হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। অর্থাৎ আইনটা একটু কঠিন করা হয়েছে। অর্থাৎ আপনার নুলাস্তা যদি রিজেক্ট হয়ে যায় বা ভিএফএস গ্লোবাল যদি কখনো আপনাকে রিজেক্ট করে দেয়, আপনার মালিক কখনোই এটা জানতে পারবে না। আপনারা জানেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, অর্থাৎ এশিয়ার এই 3টা কান্ট্রিতে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে মালিক জানে না, অথচ তার স্পিড আইডি চুরি করে বা তার আইডি ব্যবহার করে বাংলাদেশি অনেক প্রতারক চক্র থাকে যারা কিন্তু অগোচরে, অর্থাৎ মালিক জানে না যে সে কি করছে, অথচ তার জন্য অ্যাপ্লাই হয়ে গেছে বা কারোর জন্য অ্যাপ্লাই করে ফেলছেন আপনি। তো এই সুযোগটা আর থাকছে না। অর্থাৎ নুলাস্তা যদি রিয়েল হয়, সেটা যদি কখনো রিজেক্টও করে যায়, এটা মালিক কখনোই জানতে পারবে না। তো এর কারণ হচ্ছে মূলত বাংলাদেশিরা সব থেকে বেশি প্রবলেমে পড়েছেন। তো যদিও বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে নাই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাই যদি রিয়েল মালিক হয়, শুধুমাত্র তারাই আপনার জন্য আবেদন করতে পারবে বা অবশ্যই আপনার নুলাস্তা বের হবে। এছাড়া কিন্তু কখনোই কেউ যদি আপনাকে মালিকের সাহায্য নিয়ে বলে যে হয়তো বা আমার মালিক ভালো আছে বা মালিক জানে না, অথচ অ্যাপ্লাই করে দিছে, তো এই সমস্ত কিছুই আর হচ্ছে না। অর্থাৎ মালিক ভেরিফাইড হওয়া লাগবে এবং অবশ্যই তার সরকারের ট্যাক্স এবং সরকারের কাছে তার অবস্থান কি, ইতালি গভর্নমেন্টের কাছে তার অবস্থান কি, তার কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা কৃষি খাত আছে, এই সম্পূর্ণ কিছু নির্ভর করার পরে কিন্তু এবার নুলাস্তা বের হবে।
তো যারা ইতালিতে আবেদন করতে চান 2025-26 বা 26-এ চান্স হবে কিনা আমি সেটাও জানি না এখন পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই স্বাগতম ইতালিতে।